মা, আপনি নিজেও একজন নারী, কিছু বলার আগে এই কথাটা মাথায় রাখুন। আমায় একা ছেড়ে দিন, রুমে যান, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। মিসেস সাহেলা ছেলের সাথে কথা বলায় পেরে না উঠে উচ্চ শব্দে উঠে দাঁড়ালেন। জোর কদমে হেঁটে ইরাদের রুম ছাড়লেন। ইরাদ মায়ের গমন পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ব্যালকনির দিকে অগ্রসর হলো। রাতের প্রায় 10টা বাজে এখন। ব্যস্ত ঢাকা শহরে এই রাতটুকু কিছুই না। আলো ঝকমকে শহরের বুক ছেড়ে ইরাদের দৃষ্টি আকাশপানে স্থির হলো। ট্রাউজারের পকেটে দুহাত গুজে অন্ধকার আকাশে শান্তি হাতড়াতে ব্যস্ত হলো ইরাদ। আনমনে ভাবল, মা, আপনি যদি বুঝতেন, পুরুষ মানুষ তার মায়ের মতোই একজনকে জীবনে চাই, আর তার সন্ধান পেলেই দিক বিদিক শূন্য হয়ে পড়ে নিজের করে পাওয়ার জন্য। তাকে এসব কথা বলে আপনি অসম্মান করে কি সুখ পাচ্ছেন আমি জানি না, কিন্তু তাকে না পেলে আমার সুখেরও অসুখ করবে। অপরদিকে অন্ধকার আকাশে শূন্য দৃষ্টি মিলে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আরও একটি মানবী। পরনের ওড়নাটা এক কাঁধে পড়ে আছে, ফ্লোরে এক মাথা গড়াগড়ি খাচ্ছে। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো মৃদুমন্দ উঠছে হালকা বাতাসে। মনে সব এলোমেলো চিন্তা ভাবনা। এই যে অন্ধকারে দাঁড়িয়ে আছে, হঠাৎ যদি ভূত এসে তাকে ভয় দেখায়, বিষয়টা কেমন হবে? সে কি ভয় পাবে? ধুর, কিসব ভাবছে সে? নিজের চিন্তা ভাবনার উপরেই বিরক্ত হলো মেয়েটি। আচমকা কাঁধে কারো স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকালো। অন্ধকারে স্পর্শ করা মেয়েটিকে বুঝতে অসুবিধা হলো না মেয়েটি। সে মৃদু স্বরে বলল, আপু তুমি ঘুমাওনি যে? এত রাতে আমার রুমে আসলে যে? না ঘুমিয়ে কি রাত্রিবিলাস করছিস? না আপু, উদ্ভট চিন্তা বিলাস করছি। যেমন ধরো, এখন তোমার বদলে যদি কোনো ভূত এসে আমায় ভয় দেখাতো, কেমন হতো বিষয়টা? আমি কি করতাম? ভয় পেয়ে তোকে ডেকে চিৎকার চেঁচামেচি করতাম, নাকি ভূতকে চমকে দিতে উল্টো ভয় দেখানোর চেষ্টা করতাম? মেয়েটির বড় বোন হাসলো বোনের কথায়। সুইচ টিপে বারান্দায় লাগানো লাইটটা জ্বালিয়ে দিতেই চোখের সামনে স্পষ্ট হলো ছোট বোনের হাস্যোজ্জ্বল মুখশ্রী। বড় বোন নামক মমতার ছায়া সে তার মমতা মাখা হাঁটি ছোট বোনের গালে রাখলো। ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, এইসব উদ্ভট চিন্তা করে হেসে আমায় হাসি কি বোঝাতে চাস তুই? ভালো আছিস? খুশি আছিস নিজের দুনিয়ায়? আমায় কি তোর বোকা মনে হয়?